ভুল করেও গর্ভ অবস্থায় মা ও বোনেরা আপনাদেরকে বলছি, ভুল করেও গর্ভ অবস্থায় এই কয়েকটি খাবার থেকে আপনারা বিরত থাকুন। যদি আপনারা বিরত না থাকেন তাহলে আপনাদের সমস্যা হতে পারে। বলবো না যে সমস্যা হবে, সমস্যা হইতে সময় লাগে না। বিজ্ঞান রিসার্চ করে বলেছেন এবং আমরা যেটা জেনেছি, গর্ভ অবস্থায় যদি আপনারা এই খাবারগুলো খান তাহলে আপনার সমস্যা হতে পারে। আপনার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, আপনার গর্ভের বাচ্চার সমস্যা হতে পারে। প্রিয় বোন, প্রিয় মা ও বোন, আপনাদেরকে বলছি আপনারা এই সমস্ত খাবার থেকে সচেতন থাকবেন এবং নিজে এই সমস্ত খাবার থেকে সচেতন থাকবেন এবং অন্যদেরকেও থাকার জন্য বলবেন, তাদেরকে পরামর্শ করবেন। 1 নাম্বার খাবার হচ্ছে কাঁচা পেঁপে বেশিরভাগ খাবেন না। কাঁচা পেঁপের ভিতরে যেই কষ রয়েছে যেটাকে বলে, এই কষ থেকে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। কাঁচা পেঁপে বেশি আপনি খাবেন না। 2 নাম্বার হচ্ছে আনারস খাবেন না। বেশিরভাগ আনারসের ভিতরে অনেক অনেক সাইড এফেক্ট থাকে। এই সমস্ত খাবার থেকে অবশ্যই বিরত থাকবেন। প্রিয় বোন, আপনার গর্ভাবস্থায় আপনার বাচ্চা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হবে না। আপনাকে সবাই ধিক্কার জানাবে, সবাই নানান রকম কটূক্তি করবে। যার বাচ্চা হয় না তাকে কত মানুষ কত কিছু বলে, তার লজ্জায় বেঁচে থাকাটা কষ্ট হয়ে যায়। যার সন্তান নাই সেই বুঝে। আপনার সন্তান যখন গর্ভে আসবে, গর্ভে আসার পরে আপনি আপনার সন্তানের জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আজ দেখা যায় মা ও বোনেরা আজ বেশিরভাগই সিজারের মাধ্যমে সন্তানদেরকে ডেলিভারি করানো হয়। প্রিয় বোন, আপনাদেরকে বলছি আল্লাহর কাছে দোয়া করবেন। গর্ভ অবস্থায় যখন আপনি যখন গর্ভ অবস্থায় থাকেন, আপনার পেটে যখন সন্তান থাকে, ওই সময় বেশি বেশি ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ আদায় করবেন এবং কি নফল ইবাদত করবেন। এতে কি হবে, আপনার গর্ভে যে সন্তানটা রয়েছে সন্তানটা অন্তত শান্তির মুখে থাকবে। কিন্তু আমরা কি করি, আমরা গর্ভ অবস্থায় আসলে কাজ তো করি না, শ্বশুরবাড়ি থেকে বাড়িতে গিয়া সারা দিন মোবাইল টিভি। দেখা যায় অনেক সন্তান ইদানিং দেখা যাচ্ছে প্রতিবন্ধী হচ্ছে। প্রিয় ভাই, প্রিয় বোন, সবাইকে সতর্ক হচ্ছি, স্বামীদেরকে বলছি, প্রিয় ভাইদেরকে বলছি, আপনারা আপনার স্ত্রীদেরকে সতর্ক করেন সে যেন বেশিরভাগ নাটক না দেখে, মোবাইল না টিপে, কার্টুন না দেখে। এতে অনেক ক্ষতি হয়। প্রিয় বোন, যদি মন খারাপ করেন, মন খারাপ করা যাবে না। ইসলামিক মাইন্ডে যদি আপনি চলেন, আপনি যদি মুসলমানের ঘরে সন্তান হয়ে যান, অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার চেষ্টা করবেন। আপনার কাছে এই অনুরোধটা অন্তত রইল।